শীতের দিনে পরিবারের সবাই মিলে একসাথে রোদে বসে মাখানো ভাত খাওয়ার মজা শুধু গ্রামেই পাওয়া যায়। শহরের জীবনে তো এইরকম দৃশ্য আজকাল দেখাই যায় না। সেই সাথে থাকছে আমার বেলকনির বাগানের কি অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল থেকে আজকের ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা প্রথমে আমি আগে নুডলস রান্না করেছি, কারণ বাবুর জন্য। তো সকালে আমার যে আগের দিনের ভাতটা ছিল, তো সেটা আমি এখন বড়ি দিয়ে মাখিয়ে নিলাম। তো বাবু এটা খেতে পারবে না, তার জন্য বাবুকে নুডলস রান্না করে দিয়েছি। তো সেই সাথে নুডলসটা একটু বেশি করে রান্না করেছি, যাতে সন্ধ্যাবেলাও নাস্তাতে হয়ে যায়। বাবুকে নুডলসটা দিয়ে তারপর আমি এখন আমার খাবারটা খেয়ে নিলাম। আর খাবারটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। তো কে কে এভাবে খেয়েছেন সবাই কিন্তু জানাবেন। তারপর সকালের কাজকর্ম শেষ করে আমি দুপুরের জন্য রান্না বসিয়েছি। তো এখানে আমি আজকে গাজর ভাজি করব। তো গাজরের ভিতরে আমি একটা ছোট সাইজের আলু কুচি করে দিয়েছি, তো সেটা আমি এখন ভাজি করে নিচ্ছি। গাজরগুলো বেশ কিছুদিন আগে আনা ছিল, তো গাজরগুলো ফ্রিজে ছিল, যার কারণে কিন্তু এরকম গাছ হয়ে গিয়েছে। তারপর ভাবলাম যে ভাজি করে ফেলি, না হলে নষ্টই হয়ে যাবে। তারপর গাজরটা ভাজি করে নিয়েছিলাম। আর এই গাজরটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো আলিশা কিন্তু অনেক পছন্দ করছিল। তো গাজর ভাজিটা কিন্তু আসলেই খেতে অনেক মজার হয়। তো গাজর ভাজিটা আমার হয়ে গিয়েছে। তারপর পাশের চুলাতে আমি মিষ্টি কুমড়ো রান্না করব। তার জন্য পেঁয়াজ আর মরিচটা হালকা করে তেলে ভেজে নিয়েছি। তারপরে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। আর এখানে মিষ্টি কুমড়াটা একটু কাঁচা মতোই ছিল, যার কারণে ভাবলাম যে একটু চিংড়ি মাছ দিয়ে তারপর চচ্চড়ি করি। তো মিষ্টি কুমড়াটা কিন্তু এভাবে রান্না করলে আমার খেতে বেশি ভালো লাগে। আর এইদিকে কিন্তু বেলকনিতে আমি ধনিয়া বীজ ফেলেছিলাম, তো সেখান থেকে চারা উঠেছে। তারপর এখান থেকে একটু ধনিয়া পাতা নিচ্ছিলাম। আর এইদিকে কিন্তু মাশাআল্লাহ আমার পুঁইশাক গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে। আমি কিন্তু ভাবছিলাম যে পুঁইশাক গাছটা রাখবো না, কিন্তু পরে দেখি পুঁইশাক গাছে মিশরি উঠছে, তার কারণে কিন্তু আমি আর কাটিনি, আর রেখে দিয়েছিলাম। তারপরে তো আলহামদুলিল্লাহ গাছের এই অবস্থার গাছগুলো কিন্তু অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে। তো গাছে কিন্তু মিশরিও আসছে। তো মিশরির জন্য কিন্তু আমি এখনও পুঁইশাকের ডালগুলো কেটে খাইনি, কারণ এভাবে রেখে দিলে কিন্তু অনেক বেশি মিশরি হবে। আর এই নিমের চারাটা কিন্তু আমার মা গ্রাম থেকে পাঠিয়েছিল, তো তখন কিন্তু অনেক বেশি ছোট ছিল। মাশাআল্লাহ এখন অনেক বড় হয়ে গিয়েছে। তারপর যে লেবু গাছটা দেখালাম, ওটা কিন্তু আমি মাঝে করে পট চেঞ্জ করছিলাম, তার কারণে পাতাগুলো সব শুকিয়ে গিয়েছিল। তারপর এখন কিন্তু নতুন করে আবার পাতা ছাড়ছে। আর এটা ছিল তার পরদিন আর একদিনের ভিডিও। আর এখন আমি কিন্তু কবুতরের মাংস রান্না করছি। তার জন্য প্রথমে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মাংসটা কিন্তু এভাবে কষিয়ে নিলেই তারপর বেশি ভালো লাগে। তো আমি কিন্তু এভাবে কষিয়ে রান্না করতেই বেশি পছন্দ করি। তো আমার মনে হয় এভাবে রান্না করলেই বেশি খেতে ভালো লাগে। আর তারপর আমি আলু দিয়ে দিলাম। আর কবুতরের মাংসের ভিতরে আমার আলু তো সব থেকে বেশি ভালো লাগে। একটা সময় ছিল যখন আলু আমার একদমই পছন্দ ছিল না, কিন্তু কবুতরের মাংসের ভিতরে আলুগুলো আমার ভালো লাগতো। তাই জন্য আমি এখানে বড় সাইজের একটা আলু ছোট ছোট পিস করে দিয়ে দিয়েছি। তারপর এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দিলাম। তারপর এখন মাংসটা আমি কষিয়ে নিব ভালো করে। তো এর মধ্যেই কিন্তু আমার কষানোর পানিটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে তারপর এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তারপর আর কিছুটা সময় জাল করলে আমার রান্নাটা হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না। তো আপনারা কে কে কবুতরের মাংস পছন্দ করেন জানাতে পারেন।